আচ্ছা রুক্মিণী, এত দেরি হয়ে গেল, তোমার ভাই এখনো ফিরলো না কেন? ওহো, একদম ব্যস্ত হো না, ও এক্ষুনি এসে যাবে। ওর নাম শকুনি, যে মহাভারতের শকুনির মতন যে কাজ ওর হাতে দিয়েছি ওটা নিশ্চয়ই পুরো করে ও আসবে। হ্যাঁ, ও কখনো কোনো কাজ ঠিক করেছে? জয় বাবু! ওই যে এসে গেল। জয় বাবু! জয় বাবু! জয় বাবু! জয় বাবু! কি হলো? যে কাজের জন্য গিয়েছিলে সেটা হলো না? না আরে জয় বাবু, একটুর জন্য বেঁচে গেছি, না হলে পুরো হরিবোল হয়ে যেত। মানে? কথাটাকে জিলাপির মতন ঘোরাচ্ছিস কেন? যা বলবার সোজাসুজি বল। আরে বলছি শোন জামাই বাবু, সেদিন যে উকিল দুর্গাবাবুর সঙ্গে আমরা দেখা করতে গিয়েছিলাম, সেই সময় ওর কাছে সেলিমপুরে যে কোটিপতি দেবেন্দ্র বাবু এসেছিল। কোন দেবেন্দ্র? আরে বাবা, সেই যে ফ্যাক্টরি, বাংলো, গাড়ি আর 400 বিঘে জমির মালিক। হ্যাঁ, তারই মেয়ের পেছনে আমাদের অবিনাশ হরিবল। মানে আমরা যা ভেবেছিলাম ঠিক তাই গো। একটা কোটিপতির আদরের মেয়েকে চুপি চুপি রে আমাদের অবিনাশ প্রেম করেছে। ফ্যাক্টরি, বাংলো, গাড়ি, আবার 400 বিঘে জমি। আরে জামাইবাবু, এই জামাইবাবু, কি হলো রে জামাইবাবু? দিদি গো, দিদি, ও জামাইবাবু, জামাই। আমি কি ভেবেছিলাম এই খুশির খবর শুনে ওকে এত শীঘ্রই হার্ট অ্যাটাক হয়ে হরিবোল হয়ে যাবে বলে আমি তো কল্পনাও করতে পারিনি। এই চুপ! হ্যাঁ, তুমি এখনো মরনি জামাই, তুমি এখনো মরনি। আমি জানি তো। এবার আমি যা বলছি তাই শোনো। আমাদের যে করেই হোক ওর সঙ্গে সম্পর্কটা জুড়তেই হবে। আর যদি জোড়া হয়ে যায় হরিবল, তাহলে যেন তুমি রাতারাতি কোটিপতি হয়ে গেলে। আমাদের আছে 150 বিঘে, এদিকে আসবে 400 বিঘে, খাসা 550 বিঘে জমি, ফ্যাক্টরি, বাংলো, টাকা কড়ি। চুপ! আরে মুখ বন্ধ কর। আগে সেই কেসের সেটেলমেন্টটা হওয়ার পর না সব সম্পত্তি তার হবে। আর কোর্টের ডিসিশন শোনার পর জানা যাবে সে কোটিপতি হবে না ভিখিরি। সে বিষয়ে তোমার একটু হলেও সন্দেহ করার দরকার নেই। আর কারো মুখে শুনলে আমি বিশ্বাস করতাম না। যখন নিজে উকিল দুর্গাবাবু এর কথা বলেছেন, ধরো হয়ে গেল। সে জীবনে কখনো কোনো কেসে হারেনি গো। সত্যি? হ্যাঁ, দেখ দিদি, এর মতো ভালো সম্বন্ধ যদি আমরা হাতছাড়া করে দিই সব ফালতু হয়ে যাবে। হরিবল আমরা পথে বসে না যাব। না শকুনি, যা হওয়ার হয়ে যাক, তুই এই সম্বন্ধ পুরো পাকা করে দে। তুই জামাইকে বোঝা, আমি পারবো না। হ্যাঁ, এই যে শুনেছো, শকুনি ঠিক বলেছে, এত ভালো সম্বন্ধ হাত থেকে ছাড়া করা ঠিক হবে না। তাছাড়া এতগুলো সম্পত্তি পাওয়া ছেলে কারা নয়। হ্যাঁ, কি ভাবছো গো এত? রাজি হয়ে যাও। হ্যাঁ, হ্যাঁ নয় হ্যাঁ বলো। হ্যাঁ 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 বলো। তুমি যখন বলছো তাহলে ঠিক আছে। আর ছেঁড়া মাদুর কেন, মেজে হলেও বসে পড়বো। কিচ্ছু অসুবিধে নাই। হরিবল, আপনি কেস জেতার পর সোফা সেট পেতে দেবেন না হয়? বসো বসো বসো। এখানে আগে রাখো। আপনি বসুন, আগে আপনি বসুন। যা। বসছে। নারায়ণ নারায়ণ। এই ছেঁড়া মাদুর, ভাঙা ঘর, দুঃখী মন, এসব আমাদের কোনো কারণ নয়। আমাদের জন্য আপনি হচ্ছেন বেশি জরুরি। নরহরি, নারায়ণ নারায়ণ। দেখুন, আপনি তো এনার বিষয়ে সবই শুনেছেন। ইনি হচ্ছেন কনকপুরের বিখ্যাত জমিদার বিক্রম চৌধুরী। হ্যাঁ, আমি এনার বিষয়ে অনেক শুনেছি। আর উনি হচ্ছেন ওনার স্ত্রী রুক্মিণী নমস্কার। দেবী। এনার নামে 150 বিঘে চাষের জমি আছে। আমার আপন দিদি। অবিনাশ আমার একমাত্র ছেলে, আর আমি আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ের ব্যাপারে সম্বন্ধ নিয়ে এসেছি। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার মেয়েকে আমাদের বাড়ির বউ করে নেব। এত বড় কথাটাকে এত সহজেই বলে দিলেন। আপনাকে বসতে দিতে আমার বাড়িতে ভালো মাদুরটাও নেই। এই অবস্থায় আপনার মতো বড় লোকের বাড়িতে আগে আমরা কিসের বড় লোক, আমার তো মাত্র 150 বিঘে জমি। কাল সকালে আপনি যখন কেসে জিতে যাবেন কত সম্পত্তির মালিক হবেন, আর তখন আমাদের থেকেও আরো বেশি বড় লোক হবেন। আর সেই সময় আমরা যদি বিয়ের সম্বন্ধ নিয়ে আসি, আপনি হয়তো বারণ করে দিতে পারেন। সেই কারণেই চলে এলাম। কোর্টে থাকা কেস একটা গর্ভবতী নারীর পেটে থাকা বাচ্চার মতো। ও জন্ম নেওয়ার পর না বোঝা যাবে পুত্র না কন্যা। আরে সেই কেসের বিষয়ে আপনি এত চিন্তা করছেন কেন? আপনার সে কেস 100% আপনি জিতবেন, এই গ্যারান্টি আমি দিচ্ছি। আরে যার মাথায় না চুল আছে তার উঠে যাবার চিন্তা হবে, আর যার মাথায় চুল নেই তার কিসের চিন্তা? তা সত্ত্বেও ধরুন যদি এই টেকো মাথায় ভুলেও কিছু চুল গজায়, তাহলে এনারা কিন্তু আপনাকে বিনা করে খুব কম দিনেই কামিয়ে সাফ করে দেবে। এই নিয়ে আপনি চিন্তা করবেন না। নরহরি, নারায়ণ নারায়ণ। না, কথা কি জানেন, আপনি এই বিয়ে বাড়ির পর গঙ্গাঘাটে ন্যাড়া হয়ে আসবেন বলছিলেন না, সেই কথা মনে করি। আপনারা যখন এত করে বলছেন, আমার আর কি বা বলার আছে। তবে আজকাল যা যুগ হয়েছে, মেয়েকে একটু জিজ্ঞেস করা দরকার। মেয়েকে কি জিজ্ঞেস করবেন? ছেলে মেয়ে নিজে নিজেদের বিষয়ে কথাটা পাকা করে নিয়েছে, মানে
দুজনে দুজনকে ভালোবাসে। হ্যাঁ, আর সেই কথা জেনে যাওয়ার পরই কোনো কথা চিন্তা না করে সোজা বিয়ের প্রস্তাব নিয়ে আপনার কাছে চলে এলাম। হ্যাঁ, বাস, তবে আর দেরি কিসের? মেয়ে আজ থেকে আমাদের হয়ে গেল। আসছে পঞ্চমীতে আশীর্বাদ করে তারপর বিয়ে বাড়ি। ওহো, আশীর্বাদ বিয়ে বাড়ি এসব পরে হবে কোন? এখন আগে মিষ্টি মুখ হয়ে যাক। মিষ্টিগুলো কি ফিরে যাবে? আরে হ্যাঁ হ্যাঁ, দিদি তুই আগে তোর বউকে খাওয়া, আমি এদের সবাইকে দিচ্ছি। আরে বেশি বেশি করে নিন। নে মা। মা এসে গেছে? না, আসেনি, যাচ্ছে। যাচ্ছে? ওরে হতচারী, যাবার সময় কোনো যেতে যাচ্ছিস কেন? অভিকে আমার নামে চুক্তি করবি? যা কাজ করবি, যা। হ্যাঁ শোন, ওই গয়নাগুলো খুলে দিয়ে এগুলো পর। কথা গেল না কানে? নে আংটিটা। মা, আমার এইটুকু সৌভাগ্য যে আপনি আমার শুধু সোনার পলার যোগ্যতা নেই বলে ভেবেছেন, অন্তত পলা পরার যোগ্যতা নেই বলে ভাবেননি। সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থাক থাক, বড় বড় কথা বলো না, কাজ করো। কি হলো? এই ওদিকে কোথায় যাচ্ছিস? বেডরুমে শুতে যাচ্ছি। কত শখ, বেডরুমে ঘুমাবে? হ্যাঁ, তোর বাবা ডান্নপতিটা ডানে পাঠিয়ে দিয়েছে, সেই জন্য মহরে চলে আরাম করতে। আরে এই, যা ঘরে শোয়ার জন্য একটা ভালো মাদুর নেই, সে চলে ডান্নপতিতে শুতে। চল চল, কত শখ। মুখ পুরি, আজ থেকে তুই এখানে শুবি, এই ঘরে মেঝেতে। বিনি, এই বিনি, বিনি, এই বিনি। হ্যালো, এই মুখ পুড়ে এতক্ষণ ধরে কোথায় মরেছিলি? ডেকে ডেকে আমার গলা ফেটে গেল। যা যা শিগগিরই যা, ওই রান্নাঘরে আচারের বোতলটা নিয়ে আয় তো। এই নিরামিষ